ফুল চিনে খাও এ ফুলের মধু প্রেমিক যে জনা আর শিমুল ফুলে মজলে পারে শিমুল ফুলে মজলে পারে মধু কিছু মিলবে না প্রেমিক যে জনা ফুল চিনে খাও এ ফুলের মধু প্রেমিক যে জনা আর দেখো না চেয়ে নজর করে ফুটেছে ফুল ওড়া হারে রে আর দেখো না চেয়ে নজর করে ফুটেছে ফুল ওড়া হারে রে কে যাবি তোরা পারা পারে কে যাবি তোরা পারা পারে আর দেখিবি বসে রব্বানা প্রেমিক যে জনা আরে হুজুর পাকের কদম ধরে ডুবুতে রে ওই প্রেম সাগরে হুজুর পাকের কদম ধরে ডুবুতে রে ওই প্রেম সাগরে তোর মনের ময়লা যাবে দূরে মনের ময়লা যাবে দূরে আর দেখিবি বসে রব্বানা প্রেমিক যে জনা ফুল চিনে খাও এ ফুলের মধু প্রেমিক যে জনা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়েছেন হযরত আলী বিছানা থেকে ঘর থেকে বেরিয়ে আপনার তাকিয়ে তাকিয়ে দেখে আল্লাহ গো নবী বের হয়েছে কিনা একবার দেখে নিয়ে দেখলেন কোনো কথা নাই কোনো আওয়াজ নাই সুন্দর চুপচাপ সবাই রয়েছে হযরত আলী শেরে খোদা চলে আসলেন বিছানায় আসার পর শুয়ে যে চাদর গায়ে দিয়ে নিলেন বলছেন আল্লাহ আজকে মনোযোগ সহকারে আজকে শুয়ে যাব মন শান্তি করে মুতমাইন করে শুয়ে যাব কারণ আজকে আমি জানি আমার কাছে মৃত্যু আসবে না আমাকে কেউ মারতে পারবে না হযরতে আলী শুয়ে গেলেন নবী আমার বেরিয়ে চলে গেলেন বেরাদার নবী আমার বেরিয়ে চলে যাচ্ছেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মক্কার জায়গা হারিরা বলে আছে সেই জায়গায় দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে গিয়ে একা একা আছেন কেউ সঙ্গে নাই বেরাদার কাবার দিকে মুখ করে বলছে রে কাবা আমার মন চাই যে তোমার কাছে থাকবো তোমার পাশে থাকবো এ কাবা তুমি কত ভালো কত ভালো আমি তোমাকে তপ করব তোমাকে চক্কর লাগাবো আমি তোমার পাশে নামাজ আদায় করব তোমার পাশে কোরআন তেলাওয়াত করব আল্লাহর জিকির আজকার করব কিন্তু কাবা আমাকে তারা দিল না থাকতে দিল না এ কাবা শোনো রে শোনো আমি তোমাকে একটা কথা বলি শোনো আমি হিজরত করে রবের হুকুমে চলে যাচ্ছি ঠিক কিন্তু একদিন আল্লাহ আমাকে সে ক্ষমতা দেবে না একদিন এমন হবে তোমার পাশে আসবো ওগো কাবা তোমার কাছে আজকে নামাজ পড়তে দেয় না কোরআন তেলাওয়াত করতে দেয় না আজান দিতে দেয় না ওগো কাবা তোমার ছাদের উপরে আজান পড়াবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদে কেঁদে বলছে কাবা আমার
আমার তো মন চাইছিল না তোমাকে ছেড়ে যাব, তুমি তো কেবলা, তোমাকে আজকে ছেড়ে যাব আমার মন চাই নাই, কিন্তু যেতে হলো যেতে হলো। এই দেখেন সেই জায়গা থেকে চলতে আরম্ভ করলেন, এক কদম দুই কদম করে। যে জায়গায় আসার কথা ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই জায়গায় পৌঁছে গেছেন আগেই থেকে। আমার নবী মুস্তাফাও পৌঁছালেন, বলছে আলী শেরে খোদাকে বিছানায় শুয়ে এসেছে। আবু বকর এবার তুমি আর আমি চলবো, চলো চলো। এই দেখেন বাপজির আমার ভাইয়েরা গো, আবু বকরকে নিয়ে নবী আমার চলতে আরম্ভ করলেন। পায়দাল পায়দাল হেঁটে হেঁটে চলছেন, কিন্তু বাপজির আমার ভাইয়েরা আমার মা বোনেরা গো, একটু পায়দাল চলে চলে পায়ে হেঁটে যাওয়ার কারণে নবীর আজকে নরম কদম মোবারক গুলো পাথর বালিতে পাথরে কেটে যায়, রক্ত বের হতে দেখতে আবু বকর রক্ত দেখতে পেয়েছেন। রক্ত দেখে চোখের পানি আর থামে না। নবী গো, আপনার কদম মোবারক দিয়ে তো বের হচ্ছে, আমি আবু বকর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আরাম নেন। নবী আমার বলছেন না আবু বকর, আরামের সময় নাই, কারণ আমার বাড়ি ঘেরাও করেছে তারা। যখন সকালে আমাকে না পাবে আবার তাড়া করবে, তারা আজকে খোঁজে বেরিয়ে যাবে, তলাশ করবে, অতএব আগে বাড়তে হবে, আমাদের আগে যেতে হবে। আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এইভাবে আপনাকে পায়দাল হেঁটে হেঁটে যেতে দেব না, আগে গেলে আরো ছালা পড়বে, ফুসা পড়বে, রক্ত বের হবে, ব্যথা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার খাদিম, আপনার গোলাম, আমি চাই আপনি আমার ঘাড়ের উপর উঠে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী বলছেন আবু বকর, আমি তোমার ঘাড়ে উঠলে তোমার কষ্ট হবে, তোমার বোঝ ভারী লাগবে, তোমার কষ্ট হাঁটতে লাগবে। বলছে নবী গো, আমার কষ্ট হবে না, আমাকে ভারী বলতে কিছু লাগবে না। নবী গো, আপনি আমার ঘাড়ের উপর চড়ে থাকবেন, আপনার কদমগুলো আমি বারবার চুমু খাবো, একবার ডান পায়ে একবার বাম পায়ে, এই চুমু খেয়ে খেয়ে হাঁটতে হাঁটতে আমি চলে যাব, অসুবিধা হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘাড়ে উঠে যান। আবু বকর দয়ার নবী মুস্তাফা জানের রহমতকে ঘাড়ে নিলেন। কেমন শক্তিশালী আবু বকর ছিলেন, ঘাড়ে উঠিয়ে নিয়ে নবীকে নিয়ে চলছেন। অপরদিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা দুজন চলবো এটা সবাই জানে, তাই এমন ভাবে চলবো যেন পায়ের ছাপ না থাকে। আমি যখন ঘাড়ে নিয়ে আপনাকে চলবো, আমার একটাই পায়ের ছাপ মিলবে, আর আপনার ছাপ পাবে না, পাবে না। কাফের বেঈমানেরা বুঝতে পারবে না যে একাই নবী তো যাবে না, আবু বকর তো সঙ্গে করে নিয়ে গেছে, তাহলে চললে তো চারখানা কদম থাকবে, পা থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধের উপর উঠে পড়ুন, ঘাড়ে চেপে যান। আর ওটাই হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাড়ের উপর ওঠে। এই দেখেন বাপজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা গো, যেন আবু বকর সিদ্দিকের সঙ্গে চলতেছেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে যেতে 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 পাহাড়ি এলাকার দিকে গেলেন। একটা জায়গায় দেখলেন যে এবার উজালা হতে আরম্ভ হলো, সকাল সকাল ভাব হতে আরম্ভ হলো। নবী মুস্তাফা বলছেন আবু বকর, এবার তো রোগ জাগ্রত হয়ে যাবে, লোক তো উঠে পড়বে, এবার কি করবে একবার বলো। আমার নবী মুস্তাফা আবু বকরকে জিজ্ঞাসা করলেন, বলেন নবী গো, আপনি ভালো জানেন। নবী বলছেন আবু বকর, ওই যে পাহাড়ের ওপরটা দেখছে একটা সরু গর্ত আছে, ওই পাহাড়ের গর্তের মধ্যে একটু আমরা আশ্রয় নেব, আর ওই গর্ততে আমরা থাকবো একদিন, দুদিন, 3 দিন। আজকে গর্ততে 3 দিন থাকার পর মানুষ যখন আজকে চতুর্দিক ঘোরাঘুরি হয়ে যাবে, খোঁজ খবর না হয়ে যাবে, 3 দিনে আমরা কে পাবে না, পাবে না। তারপর একটা দিন হবে আমরা বের হয়ে মদিনার পথে রওনা দেব। সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ, ওই সুর করতে যাবেন? বলে হ্যাঁ। ও তো অনেক উঁচু। বলে হ্যাঁ, সেখানেই যাব। আল্লাহু আকবার কাবীরা। নবী বলছেন ওই সুর করতে যাব। আর সুর করতে যাওয়ার পর আল্লাহু আকবার 3 দিন 3 রাত থাকবো। জোরে বলুন সুবহান। সুবহানাল্লাহ, কয়দিন? সুবহানাল্লাহ। 3 দিন 3 রাত থাকবো। চলো ওই পাহাড়ে চলতে আরম্ভ করলেন। যিনারা হাজীগণ দেখে এসেছেন সুর করতে, অনেক এদিন উঠেছে। দেখতেই ভয় লাগে। জি, দেখতেই ভয় লাগে যখন দেখায়। আমাদেরকে দেখালো, ওই দেখেন সুর গর্ত। অনেক বয়স্ক মানুষ ছিল, তারা বলছে হুজুর অত দূরে। বলে হ্যাঁ, তো যাবো কেমন করে, আসবো কেমন করে? দেখেন ওখানে আমার একজন সাথী ছিল, ভাই মুজিবুর রহমান, যেতে পারেনি। একসঙ্গে বয়স্ক মানুষ আছে অনেক। এবার আমি একাই জওয়ান, একাই যাবো তা তো হবে না। সবাইকে নিয়ে এই দেখতে তাকিয়ে যায় সুর গর্ত। আল্লাহু আকবার, কত উঁচু! আর রাস্তা যে আপনার ধাপি করা আছে সেই ভাবনা। এখন তো অনেক 1400-1500 বছর হয়ে গেল, এখন তো অনেক আরাম করে দিয়েছে, আসান করে দিয়েছে। সেই সময়ের ঘটনা, কোন রাস্তা পথ সেভাবে ছিল না। পাথর ধরে ধরে কত পরিশ্রম করে আপনার সেই জায়গায় যেতে হয়েছে, উঠতে হয়েছে। নবী বলছেন ওই সুর করতে চলো, 3 দিন 3 রাত থাকবো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শক্তিশালী ছিলেন, নবীকে কাঁধে উঠিয়ে নিয়ে চলছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়া সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ, আপনাকে কাঁধ থেকে নামতে দেব না, আমার ঘাট থেকে নামতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি নজরে কারাম করুন, আপনি আমার জন্য দোয়া করুন, আমার যেন ক্ষমতা বেড়ে যায়, শক্তি বেড়ে যায়। আপনাকে সুর গর্ত পর্যন্ত আমি নিজেই নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে নামতে দেব না। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুর গর্ত পর্যন্ত গেলেন। সুর গর্তের গলিতে বসে গেলেন। আল্লাহ নবী বিশ্বনবী হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই সুর গর্ততে আমাদের 3 দিন থাকতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলছেন ইয়া রাসূলুল্লাহ, কতদিন চলা নাই ফেরা নাই এই গর্তে, কতদিন মানুষ আসা যাওয়া করেনি। ইয়া রাসূলুল্লাহ, দেখছি অনেক জঙ্গল। নবী গো, একটু বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মুখে বসে থাকুন, আর আমি ভিতরে যে একটু পরিষ্কার করে আসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সুবহানাল্লাহ। মনে বলছে যে হয়তো কোনো পোকামাকড় থাকবে, সাপ বিচ্ছু থাকবে, হিংস্র পশু থাকবে। ইয়া রাসূলুল্লাহ, যদি আজকে সাপ থাকে, বিচ্ছু থাকে, আর আপনাকে ডাং মেরে দেয়, আপনাকে কামড় দিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সহ্য করতে পারবো না। নবী গো, আমাকে যদি কাটে, আমাকে আঘাত করে, আমি সহ্য করে নিব, কিন্তু আপনাকে আঘাত করবে এটা পারবো না। আসুন বেরাদার, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যখন বেরিয়েছিলেন বেরাদার, আজকে সফরের জন্য, হিজরতের জন্য, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফের মানুষকে, বাহিরে মানুষকে ডেকে বলেছিলেন শোনো রে শোনো, একটা তোমাকে 3 দিন 4 দিনের কাজ দিব, তুমি করবে কিনা একবার বলো। বলছে কি কাজ বলুন বলুন। বলছে এই কথা কাউকে বলতে পারবে না। বলে কি কথা বলবো না একবার বলুন। বলছে আমরা হিজরত করে মক্কা থেকে মদিনা যাব, তোমার কাজ হবে আমরা সুর গর্ততে থাকবো 3 দিন। এই সুর গর্ততে 3 দিন থাকার পর বেরিয়ে আসবো। যেদিন 3 দিন হয়ে যাবে, তুমি আজকে 2টো উট নিয়ে চলে যাবে। সুর গর্তের কাছে যাওয়ার পর যখন হাজির হবে, তারপর আমরা উটের পিঠে সওয়ার হয়ে চলবো। এই মানুষটা কাফের ছিল বেরাদার, ঈমান আনেনি, কিন্তু সত্য কথা আপনার বলতো, ঝুট বলতো না, কাউকে ধোঁকা দিত না। নবী আমার দেখলেন এই ছেলেটা কাউকে ধোঁকা দিবে না, মিথ্যা বলবে না। যার নাম ছিল বেরাদার আব্দুল্লাহ ইবনে শারিক, আপনার আজকে বলতে উর্তিক, আপনার বলতেছেন আব্দুল্লাহ, হুজুর আমি কালেমা পড়ি না, মুসলমান হয় না, তবে আমার ওয়াদাটা ঠিক আছে গো নবী। আল্লাহু আকবার কাবীরা। নবী আমার বলেন তোমার মাইনা এত দেব, তোমার বেতনটা এত দেব, 3 দিন পর তুমি উট 2টো নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আমাকে বললাম তুমি কাউকে আবার বলিও না। বলে ঠিক আছে হুজুর, বলবো না, আমার কাজ হচ্ছে বেতন নিয়ে কাজ করা। আল্লাহু আকবার কাবীরা। তাই হুজুর অসুবিধা হবে না, আমি কাউকে বলবো না, ঠিক 3 দিন হবে আমি সুর গর্তের গলিতে হাজির হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুর গর্ত পর্যন্ত আছেন।
আল্লাহু আকবার কবিরা। নবী পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক দিওয়ানা আবু বকর আজকে সুর গর্তের মধ্যে প্রবেশ করেছে, পরিষ্কার করছেন খুব মনোযোগ সহকারে। 3 দিন থাকতে হবে, 3টা রাত জাগরণ করতে হবে। খুব সুন্দরভাবে পরিষ্কার করলেন, পরিষ্কার হয়ে গেল। দেখছেন ওতে অনেক ফুটা ফুটা ভাব আছে, মনে হচ্ছে সাপ বিচ্ছু আসবে, কিছু আপনার আসবে বেরিয়ে। তো তেনার কাছে কাপড় ছিল, ওই কাপড়গুলো ছিঁড়ে সব ফুটোগুলো বন্ধ করতে আরম্ভ করলো, ছিদ্রগুলো বন্ধ করতে। সফরে হালাত আর কি বেশি থাকে কাপড়, তো যে কাপড়টা ছিল তা দিয়ে ছিঁড়ে ফুটাগুলো সব বন্ধ করলো। ছিদ্রগুলো বন্ধ করার পর আল্লাহর ইচ্ছা আবুল কালাম সুবহানাল্লাহ 500 টাকা দান করেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একজন পবিত্র কালামুল্লাহ দান করেছেন, আল্লাহ কবুল করুন। আমিন। এখানে 500 টাকা আছে, সুবহানাল্লাহ। হাতে আমার টাকাটা রইল। আশিক দেওয়ানদেরকে বলবো যে আমাকে না চাওয়াতে মহব্বতের সঙ্গে এই হিজরতের বয়ান শুনছেন আপনারা, এক এক করে এইভাবে আসার পর 10খানা হাত আপনাদের কাছ থেকে চাইবো 500 টাকা করে। আজকে তৃতীয় রাত্রি, আল্লাহু আকবার কাবিরা, আপনারা দেবেন। আপনাদের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ আপনাদের বালা মুসিবত দূর করবেন, রিজিকে বরকত দিবেন। একটা পেয়েছি, আরও 9 জন ভাইদের কাছে আমি আবদার করলাম 500 টাকা করে আপনারা দেবেন। এই জীবনী জালসাতে আল্লাহু আকবার আখিরাতের আপনারা পুঁজি করতে পারবেন ইনশাআল্লাহ, আপনার রিজিকে বরকত দিবেন। চাইবো না এখন, আপনারা সুবহানাল্লাহ নিজে ইচ্ছাতে আসবেন, আল্লাহ রসুলের মহব্বতে দিবেন। আমার মা বোনদেরকে বলবো যে মা বোনেরা আপনারা শুনুন, আর এই মাঝে মাঝে আপনারা দিয়ে পাঠাবেন এই জালসাতে আপনারা। সুবহানাল্লাহ। এ দেখেন সুবহানাল্লাহ, একটা নাম জানি আর ভালো নামটা জানি না। হ্যাঁ, এমনি ডাক নাম ঝাটু ভাই নাকি বলছে, ঠিক না? তো ঝাটু ভাই আমার সুবহানাল্লাহ 500 টাকা দিয়েছেন, 2টা হলো, আর 8খানা দেবেন, আর 8 জন ভাই দেবেন। সুবহানাল্লাহ। আপনারা জানেন যে প্রতি বছর ইয়াং স্টার ক্লাবের পরিচালনায় জালসা হয়, আর জালসা করে যেটা আপনার টাকা বেঁচে যায়, কোনো বছর মাজারে দেয়, কোনো বছর মসজিদে দেয়। আর এবার তারা নিয়াত করেছে মাদ্রাসার এই সামনে যে দোকানগুলো দেখছেন, মাঝে যে গেট, এই গেটটা করে দেওয়ার ওনারা উদ্যোগ নিয়েছে। এই জীবনী করে যে টাকা পয়সাগুলো বাঁচবে সুবহানাল্লাহ মাদ্রাসারই কাজে লাগবে, মাদ্রাসার গেট থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 2টো হয়েছে, একটু দেন সুবহানাল্লাহ। প্রেমিক যে জনা, দেখেন সুবহানাল্লাহ, একজন মা দিয়েছেন সুবহানাল্লাহ 1010 টাকা, আল্লাহ কবুল করুন। আরেকজন ভাই দিয়েছেন 200 টাকা, আর একজন দিয়েছেন 500 টাকা। সুবহানাল্লাহ, একটু দেন ভাই, এই গজলটা পড়তে পারবেন। আর একজন দিয়েছে এক খতমে 100 টাকা, আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ। আর একজন দিয়েছে 120, আল্লাহ কবুল করুন। আর একজন দিয়েছে 300 টাকা। সুবহানাল্লাহ। একটু আসুন না ভাই, 500 করে একটু দেন, 100-200 করে দেন আমার মা বোনেরা যারা পারবেন। সুবহানাল্লাহ। তবে ভলেন্টিয়ারদেরকে বলবো 2টা ছেলেকে যদি এখানে গামছা নিয়ে একটা পাঠাতেন, মায়েরা তো সবাই উঠে আসতে পারবে না, কারো কোলে বাচ্চা আছে, তাই আমি ভলেন্টিয়ার যারা আছেন, বিশেষভাবে মুজিবুর রহমান, বদর আলী, এনাদেরকে বলবো যে 2টো ছেলে আপনারা মায়েদের দিকে পাঠান, গামছা দিয়ে, রুমাল দিয়ে, যেটা পারবেন মা বোনেরা আপনারা দেবেন। সুবহানাল্লাহ। ফুল চেনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ। কি নাম? বেনামিতে দিয়েছে সুবহানাল্লাহ 1500 টাকা। মাশাআল্লাহ। 2টো খতমও বলছে আমার 1500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। আর একজন মা দিয়েছেন 700 টাকা, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আসুন মা বোনেরা যারা পারছেন দেন, আর আমি 2টো ভলেন্টিয়ারদেরকে ডাকবো। সুবহানাল্লাহ। মায়েদের দিকে আপনারা যান, চাদর নিয়ে, গামছা নিয়ে, যেটা দিবেন আল্লাহু আকবার, আল্লাহ যেন কবুল করেন। আরে ফুল চেনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা, আরে হুজুর পাক সিংহাসনে বসে। সুবহানাল্লাহ। আসুন বাবজিরা, আমার ভাইরা, আমার মা বোনেরা, স্বেচ্ছায় আপনারা যে যেমন পারবেন দেবেন। আল্লাহর নবী মুস্তাফা জান রহমাতের ঘর, মাদ্রাসার গেট হবে ইনশাআল্লাহ। জীবনী থেকে যে টাকাটা বাড়বে ইনশাআল্লাহ। কি নাম হচ্ছে? সুনাতন বাবা।
হযরত আলীর বিবি সনাতন বেওয়া 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করুন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাপজিরা, আমরা ভাইরা যারা পারবেন একটু আপনারা দেবেন। আরে ফুল চিনে খাও ফুলের মধু, প্রেমিক যে জনা, সুবহানাল্লাহ। আরে হুজুর পাক সিংহাসনে বসে আরে বিলি করেন হে দিবানিশি রে, আরে ফয়েজ বরকত রাশি রাশি। আরেকজন মা দিয়েছেন 500 টাকা, আরে ফয়েজ বরকত রাশি রাশি, নাই যে তাহার তুলনা, প্রেমিক যে জনা। আর শিমুল ফুলে মজিলে পারে, মধু কিছুই মিলবে না, প্রেমিক যে জনা। ফুল চিনে খাও এ ফুলের মধু, প্রেমিক যে জনা। সুবহানাল্লাহ। অনেকে 500 দিয়েছেন, 1000 দিয়েছেন, 700 টাকা দিয়েছেন, তারপর দিয়েছেন আপনার 1500 টাকা, 100-200 করে দিয়েছেন। একটু তাদের জন্য খাস করে হাত উঠিয়ে দোয়া করব, আরো বাকি দিবেন আবার দোয়া করব, একটু দোয়া করে জীবনে শুরু করব। আল্লাহুম্মা আমিন। আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মওলা কারীম, তোমার বান্দা বান্দিগুলো যারা দান করেছে আল্লাহ জীবনে যাওয়ার সাথে, আল্লাহ গো তাদের দানকে কবুল মঞ্জুর করে নাও, বালা মুসিবত বিপদ দূরীভূত করো আল্লাহ, আসমানি বালা আসমান উঠিয়ে নাও, জমিনে বালা জমিনে দমন করো, প্রত্যেকের ঘরে রহমত বরকত নজুল করো আল্লাহ। কেউ মা হারা, বাবা হারা, ভাই বোন আত্মীয় স্বজন সন্তান স্ত্রী স্বামী হারা, জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে আল্লাহ, কবর আযাবকে মাফ করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, কবরের নূরের আলোয় আলোকিত করো আল্লাহ, কবরে জান্নাতি বেহেশতি বাগান বানিয়ে দাও আল্লাহ। তোমার যে বান্দা বান্দিগুলো এখনো দিতে পারে নাই আল্লাহ, তাদের দেওয়ার ক্ষমতা দিয়ে দাও। বাজাহে সাইয়্যিদুল মুরসালিন বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ। হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসুন বাপজিরা, আমার ভাইরা, জীবনে সুন্দরাম্য করুন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইদিকে আপনার কি করেছেন, আজকে এই গর্তের পাশে বসে রয়েছেন আবু বকর, সব ফোঁটা ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছেন, একটা কাপড় জুটলো না, বন্ধ হলো না। আবু বকর বলেন আল্লাহ, সব বন্ধ করতে পারলাম, একটাই ফুটো ছিদ্র থেকে গেল। আবু বকর বলে, কাপড় তো আমার কাছে আর নাই, বন্ধ করার জিনিসও নাই, নিশ্চয় যা আজকে যা হোক না কেন আমার কদম আছে, কদম দিয়ে পায়ের গোল্লা দিয়ে আমি রুখে রাখবো। আল্লাহর নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আসলেন। এ বাবা জীবন ভাইরা গো, পায়ে হেঁটে হেঁটে এসেছেন, পরিশ্রম হয়েছে আল্লাহ আল্লাহ। নবীর পা গুলো আপনার ফেটে ফেটে গেছে, রক্ত বের হয়েছে, কেটে গেছে। আবু বকর ওনারও পা ফেটে ফেটে গেছে, কেটে কেটে গেছে। তারপরও আবু বকর বসেছেন, বসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কষ্ট করে পরিশ্রম করে এসেছেন, আপনি একটু আমার জাগে মাথা দিয়ে আরাম করুন, শুয়ে যান, চোখটা বন্ধ করে নেন। নবী গো, আমি সব ফুটা ছিদ্রগুলো বন্ধ করে রেখেছি, কোনো দোষ নাই, টেনশন নাই, আপনি একটু আরাম করে নিন, আরাম করে নিন। আল্লাহর নবী 60 হয়ে গেলেন,
দেখলেন আবু বকরের জাগে মাথা দিয়ে আপনার চক্ষু বন্ধ করে রয়েছেন। আল্লাহু আকবার কাবীরা। এইভাবে আবু বকর নবীর নূরে চেহারা দেখতে আছেন। দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে চেহারা দেখতেছেন। এই দেখতে দেখতে বাপজিরা আমার ভাইরা গো, আজকে সেখানে একটা বড় সাপ ছিল। সাপ একটাই ইচ্ছা ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে দেখব, আপনাকে দেখব, আপনার পা কদমে চুমু খাবো। বড় আশা নিয়ে এই সাপ আপনার রয়েছেন। আজকে অনেক বয়স সাপটা রে বাবা, কারণ অন্য অন্য নবীগণের উম্মতের মধ্যে সাপটাও ছিল বেরাদার। কারণ আজকে সুবহানাল্লাহ বলেছিলেন অন্য নবীগণ, দয়ার নবী আজকে হিজরত করার সময় মক্কা থেকে যখন মদিনা যাবেন, আজকে এই সুর গর্তের মধ্যে আরাম করবেন, বিশ্রাম করবেন। ওই সাপটা যেন শুনে নিল, রবের কাছে দোয়া করলো, আল্লাহ আমি সাপ অবলা জানোয়ার সাপ, আজকে আল্লাহ গো আমি আজকে নবীর আশায় থেকে গেলাম, আল্লাহ আমার হায়াতকে তুমি বাড়িয়ে দাও, বাড়িয়ে দাও, আমি নবীকে দেখবো, নবীর কদমে চুমা খাবো। আজকে এই সুর গর্তের মধ্যে আমি থেকে গেলাম। সুর গর্তের ছিদ্র করে সেই সাপটা নিজে রেখেছিল, আমি একটা না একটা ছিদ্র দিয়ে বের হব, নবী মুস্তাফাকে দেখব, নবীর পাক চরণে কদমে চুমা দেব। কিন্তু আমার আবু বকর সব সাপের ছিদ্রগুলো বন্ধ করে দিয়েছিলেন। ঘুরছে ঘুরছে সাপ ঘুরছে, আল্লাহু আকবার কাবীরা, ঘুরতে ঘুরতে আজকে 3 দিন 3 রাতে নবী থাকবেন। সাপ ঘুরে 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 রাস্তা পায় না, রাস্তা পায় না, যেদিকে যায় সেদিকে বন্ধ, যেদিকে যায় সেদিকে বন্ধ। আল্লাহু আকবার কাবীরা। এমন সময় ওই সাপটা ঘুরে ঘুরে আসার পর যখন বের হতে যায়, দেখে এই জায়গাটা নরম জায়গা, নরম জায়গা, এখানে কোনো কাপড় নাই, কোনো পাথর নাই, কিছু নাই, এই জায়গাতে ডাং মারি দেখি, না হলে তো আমি দেখতে পাবো না। সাপ কি করলো, ডাং মারলো, ছবল মারলো, আর যেমন সবল বেড়েছে সাপের বিষ আপনার আবু বকরের শরীরে ছড়িয়ে গেছে। সুন্দর নুরানি মাই চেহারা দেখতে কত ভালো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু সাপে যখন সবল মেরেছে বিষে বিষান্বিত হয়ে গেছে, সমস্ত শরীরটা যেন কালা হয়ে গেছে, বিষে আপনার কালো হয়ে গেছে, চোখগুলো যেন লাল লাল হয়ে গেছে। আবু বকর কদম সরায় না, তিনারা পা সরায় না, বলে আল্লাহ গো যদি আমার মরণ হয়ে যায়, মরে যাব, মরে যাব, কিন্তু ওই সাপ আসার পর নবীকে আক্রমণ করবে, নবীকে কামড় দেবে, আমি আবু বকর মানতে পারবো না। সুবহানাল্লাহ, আমি সুবহানাল্লাহ। আবু বকর জান দিয়ে দিব নবীর প্রেমে, জান দিয়ে দেব, তবু সেখানে আমি পা সরাবো না, পা সরাবো না, সরাবো না। কারণ আমাকে কেটেছে, সাপে কামড় দিয়েছে, সাপ যেন নবী পর্যন্ত না আসে। জান থেকে আমি ভালোবাসি, মোহাব্বত করে নবী মুস্তাফা যেন আমাদেরকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম কোনো মতো জানে না, বিষে বিষান্বিত হয়েছেন, ব্যথায় জর্জরিত হয়েছেন, তারপরও আমার আবু বকর কদম সরায় না। সমস্ত শরীরে যখন বিষ নিয়ে গেল রে বাবা, সে রাজকে কালো হয়ে গেল, চোখগুলো লাল লাল হয়ে গেল, বিষে ব্যথাতে আর থাকতে পারে না, চোখের পানি ধরে রাখতে পারে না রে বাবা, চোখের পানি যেন ঝরঝর করে পড়তে আরম্ভ হলো। চোখের পানি বন্ধ করবো, ঝরতে দেব না, মনে করলো থামে না, থামে না, থামে না। এই চোখের পানি যেন এক বন্ধু বোন করে নবী মুস্তাফার চেহারায় রুখসারে আপনারা পড়েছে। যখন চোখের পানি গরম চেহারায় পড়েছে নবী মুস্তাফা, চোখ খুলে দেখছেন আবু বকরের চোখগুলো লাল হয়ে আছে, চেহারা যেন বিষে বিষান্বিত হয়ে আছে। বলছে আবু বকর কাঁদো কেন, তোমার চোখে পানি কেন? নবী এমনি এমনি জিজ্ঞাসা করেছেন, আবু বকর বাড়ির খবর কি তোমার মনে পড়েছে, বাড়ির কথা কি তোমার মনে পড়েছে, কাঁদো কেন? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সঙ্গে রয়েছে, আল্লাহর কসম করে বলি দুনিয়াবি খেয়াল আমার কিছু নাই, আমি শুধু আল্লাহকে পাবো, আপনার খিদমত করতে থাকবো, আপনার পাশাপাশি থাকার ইচ্ছা, এটা আমার বাসনা গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
চোখের পানি যে ধরে রাখতে পারলাম না, অনেক চেষ্টা করলাম, পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই জন্য কান্না করেছি, আমি ব্যথায় ব্যথান্বিত হয়েছি, সাপে আমাকে কামড় দিয়েছে, সব ফুটো ছিদ্রগুলো বন্ধ করেছে, একটা পায়ে ধরে রেখেছি ইয়া রাসূলুল্লাহ, ঠিক সে পায়ে আমার কামড় দিয়ে দিয়েছেন। নবী আমার বলছেন, আবু বকর, পা সরিয়ে নাও, পা সরিয়ে নাও। বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি পা সরাবো না, ওই সাপ এখনো আছে, আমি বুঝতেছি এখন হয়েছে, সাপ বেরিয়ে আসবে, আক্রমণ যদি আবার করে, আমি টানবো না, টানবো না, টানবো না। নবী গো, আমি আপনাকে যে বেশি ভালোবাসি, আমার জান চলে যাক তাও দিয়ে দেব, কিন্তু আপনার ক্ষতি হয়ে যাক, কিছু হয়ে যাক, আমি আজকে সহ্য করতে পারবো না, পারবো না, পারবো না। দয়ার নবী মুচকি এসে বলছে, আবু বকর, তুমি যেমন আমাকে ভালোবাসো, আমার কাছাকাছি থাকতে চাও, সর্বপর থাকতে চাও, আজকে ইহকাল পরকাল সব সময় থাকতে চাও, ও আবু বকর, পা সরিয়ে নাও, পা সরিয়ে নাও, পা সরিয়ে নাও। ওই সাপ আমার দিদারের আশায় রয়েছে, আমাকে দেখবো বলে এসেছে, একবার দাও রে, দাও, 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 সুযোগ দাও, পা সরিয়ে নাও, আমার দিদার করতে দাও। এ সাপ তোমাকে কেটেছে বাধ্য হয়ে, আমাকে পাওয়ার আশায় কামড় দিয়েছে, কিন্তু সাপ কাটবে না, কাউকে ছেড়ে দাও, ছেড়ে দাও। এই দেখেন কদম যেমন ছেড়েছে, সাপ যেন বেরিয়ে চলে আসছে। বেরাদার, নবী মুস্তাফার কদমে চুমা দিয়েছে। সুবহানাল্লাহ।